রাধে রাধে ভক্তবৃন্দগণ, আজকের এই ভিডিওটিতে আমরা জানব মাঘ মাসে তুলসী গাছে কিভাবে জল দেবেন, কিভাবে নাম জপ করবেন, কিভাবে প্রদীপ জ্বালাবেন আর কিছু ভুল যেগুলো করলে মারাত্মক ক্ষতি হয়। সেগুলো জানার জন্য ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখে দিবেন রাধে রাধে। আপনি হয়তো প্রতিদিনই তুলসী গাছে জল দিচ্ছেন, প্রদীপ জ্বালাচ্ছেন, নাম জপ করছেন, কিন্তু তবুও সংসারে টাকা টেকে না, কাজ শুরু হয় শেষ হয় না, মনে অশান্তি লেগে থাকে। কিন্তু কেন? কারণ শাস্ত্র বলে ভুল নিয়মে করা ভক্তি পুণ্য নয় বরং বাধা সৃষ্টি করে, আর এই ভুলগুলো সবচেয়ে বেশি হয় মাঘ মাসে। চলুন প্রথমে আমরা জানবো মাঘ মাস আসলে কি। আমরা সাধারণত মাঘ মাসকে দেখি একটা ঠান্ডার মাস হিসেবে, কিন্তু শাস্ত্র বলে মাঘ কোনো রকম মাস নয়। এই সময় সূর্য সম্পূর্ণ উত্তরায়ণে প্রবেশ করে, দেবতাদের দৃষ্টি পৃথিবীর দিকে পড়ে, মানুষের করা প্রতিটি কর্মের ফল বহুগুণ বেড়ে যায়। পুরাণে বলা আছে, যা অন্য মাসে 1 গুণ ফল দেয় মাঘ মাসে তা 1000 গুণ ফল দেয়। এই কারণেই মাঘে স্নান, মাঘে দান, মাঘে জপ সব কিছু এত শক্তিশালী। আর ঠিক এখানেই আসে তুলসীর ভূমিকা। তার আগে আপনাদের বলে রাখি, যদি আপনারা মাঘে স্নান করার নিয়মগুলো জানতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের ভিডিওটি দেখতে পারেন। অনেকেই তুলসীকে ভাবে একটি পবিত্র গাছ, কিন্তু শাস্ত্র বলে তুলসী গাছ মানেই জীবন্ত দেবতা। পুরাণ কাহিনীতে আছে তুলসী ছিলেন বৃন্দা দেবী, যার তপস্যার শক্তিতে স্বয়ং বিষ্ণু পর্যন্ত আবদ্ধ ছিলেন। এই কারণেই তুলসীর পাতা ছাড়া বিষ্ণুর পুজো অসম্পূর্ণ। তুলসীর সামনে প্রদীপ মানেই লক্ষ্মীর আগমন। তুলসী যেখানে আছে সেখানে নেতিবাচক শক্তি ঢুকতে পারে না, কিন্তু এত শক্তিশালী বলে তুলসী খুব সংবেদনশীল, বিশেষ করে মাঘ মাসে। শাস্ত্র অনুযায়ী মাঘ মাসে তুলসী গাছের মধ্যে বৈকুণ্ঠ শক্তি প্রবাহিত হয়, সূর্যের উত্তরায়ণ শক্তি জমা হয়, লক্ষ্মী ও নারায়ণের যুগল তত্ত্ব সক্রিয় থাকে। এই সময় তুলসীর সামনে করা একটি মাত্র নাম জপ, একটি প্রদীপ, 1 ফোঁটা জল সবই অগণিত পুণ্য দেয়। কিন্তু এই সময়ে করা সামান্য ভুল বড় শাস্তি ডেকে আনে। এখন আসি সেই প্রথম ভুলে। প্রথম ভুলটি হলো অশুচি অবস্থায় তুলসী স্পর্শ করা। এটা এমন এক ভুল যেটা মানুষ ভুল বলেই মানে না। অনেকে ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে, স্নান না করে, কখনো দাঁত না মাজা অবস্থায় তুলসী গাছে জল দেয়, তুলসীর সামনে দাঁড়ায়, কিন্তু শাস্ত্র স্পষ্ট বলে অশুচি দেহে তুলসী স্পর্শ দেবীকে অপমান করার সমান। বিশেষ করে মাঘ মাসে এই অপমানের ফল সাধারণ সময়ের তুলনায় বহুগুণ বেড়ে যায়। চলুন আপনাদের একটি পুরাণ কাহিনী শোনায়। এক গ্রামে এক ব্যক্তি ছিলেন যিনি খুব ধার্মিক বলে পরিচিত। প্রতিদিন ভোরে উঠে তুলসী গাছে জল দিতেন, কিন্তু তিনি কখনো স্নান করতেন না। মাঘ মাস আসার কিছুদিন পর তার জীবনের শুরু হয় অকারণ ক্ষতি, ঘরে ঝগড়া, মনে স্থির, অর্থ আটকে যাওয়া। তিনি এক সাধুর কাছে গেলে সাধু বলেন, তুমি ভক্তি করছো ঠিকই, কিন্তু দেবীকে প্রস্তুত না হয়ে স্পর্শ করছো। সেই দিন থেকে তিনি নিয়ম মেনে চলতেই জীবন ধীরে ধীরে ঠিক হয়ে যায়। অনেকে ভাবে আমি তো মন থেকে করি, নিয়ম না মানলেও কি আসে যায়। কিন্তু মাঘ মাসে মন আর নিয়ম দুটোই জরুরি, কারণ এই মাসে দেবতারা শুধু অনুভূতি দেখেন না, তারা শাস্ত্রের বিধানও দেখেন। এতক্ষণ আমরা জানলাম ভুল অবস্থায় তুলসীর কাছে গেলে কিভাবে পুণ্য নষ্ট হয়ে যায়। এবার চলুন জানবো যেগুলো মানুষ ভক্তি ভেবেই করে, কিন্তু শাস্ত্র মতে এগুলো লক্ষ্মী দূরে চলে যাওয়ার প্রধান কারণ। সেই কারণগুলো জানবো। বিশেষ করে মাঘ মাসে এই ভুলগুলো একদম ক্ষমার অযোগ্য। যেখানে তুলসী থাকে সেখানে লক্ষ্মী নিজে অবস্থান করেন, তাই তুলসীর সামনে শুধু কাজ নয়, আপনার আচরণ, ভাষা ও মনোভাবও বিচার করা হয়। মাঘ মাসে এই বিচার আরও কঠোর। তুলসী গাছের সামনে ঝগড়া, অভিযোগ বা কটু কথা, এটা এমন এক ভুল যেটা মানুষ গুরুত্বই দেয় না। অনেক বাড়িতেই দেখা যায় তুলসীর পাশে ফোনে ঝগড়া, সংসারের অভিযোগ, অর্থকষ্ট নিয়ে হাহাকার, কারো নামে বদনাম। কিন্তু শাস্ত্র বলে তুলসীর সামনে নেতিবাচক বাক্য সরাসরি লক্ষ্মীকে অপমান করে। মাঘ মাসে এই অপমানের ফল হয় হঠাৎ খরচ বেড়ে যাওয়া, অকারণে টাকা আটকে যাওয়া, সংসারে মানসিক ভার। অনেকে বলে লক্ষ্মী আসেন না কেন? উত্তরটা এখানেই লুকিয়ে। চলুন আবার একটি লোকাচার কাহিনী শোনায়। গ্রামের প্রবীণরা বলেন, এক বাড়িতে প্রতিদিন তুলসীর সামনে নিয়ম করে প্রদীপ জ্বলত, কিন্তু সেই বাড়ির লোকজন সন্ধ্যাবেলা তুলসীর পাশে বসেই সংসারের অভাব নিয়ে ঝগড়া করত। এর ফলে উপার্জন ছিল
কিন্তু সঞ্চয় হতো না, শান্তি থাকতো না। এক বুড়ো বৈদ্য বলেছিলেন, লক্ষ্মী এসেছে ঠিকই, কিন্তু কথা শুনে ফিরে গেছে। পরবর্তী ভুল, মাঘ মাসে তুলসীর সামনে কাঁদা বা দীর্ঘ দুঃখ প্রকাশ। এটা খুব সূক্ষ্ম ভুল। অনেক মহিলা তুলসীর সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলেন, কষ্টের কথা বলেন, দেবীর কাছে অভিযোগ করেন, কিন্তু শাস্ত্র বলে তুলসীর সামনে কান্না শক্তিকে দুর্বল করে। বিশেষ করে মাঘ মাসে তুলসীর সামনে প্রার্থনা মানে বিশ্বাস প্রকাশ, অভিযোগ নয়। দেবী লক্ষ্মী সেখানে থাকেন যেখানে আশ্বাস আছে, হতাশা নয়। পরবর্তী ভুল, সন্ধ্যার পরে তুলসী গাছ স্পর্শ করা। অনেকে সন্ধ্যার পরে তুলসীর পাতা ছোঁয়, জল দেয়, গাছ নাড়াচাড়া করে, কিন্তু শাস্ত্র মতে সন্ধ্যার পরে তুলসীর গাছের চারপাশে সূক্ষ্ম শক্তি চলাচল শুরু হয়। মাঘ মাসে এই শক্তি আরও সক্রিয় থাকে। এই সময় তুলসী স্পর্শ মানে শক্তির প্রবাহে বিঘ্ন। এর ফলে অকারণে ভয়, অশান্ত ঘুম এবং মানসিক ক্লান্তির সৃষ্টি হয়। পরবর্তী ভুল, তুলসীর সামনে দাঁড়িয়ে তাড়াহুড়া করা। অনেকে ভাবে 1 মিনিটে জল দিয়ে দিই, কিন্তু তুলসীর সামনে তাড়াহুড়ো মানে অবহেলা। শাস্ত্র বলে যেখানে দেবী অবস্থান করেন সেখানে স্থিরতা আবশ্যক। মাঘ মাসে এই অবহেলার ফল হয় কাজ শুরু হয় কিন্তু শেষ হয় না, মন স্থির থাকে না। এটা কোনো কাজ নয়, এটা একটা ভাবনা। অনেকে মনে মনে ভাবে এত পূজা করি তবুও কি পেলাম। শাস্ত্র মতে তুলসীর সামনে কৃতজ্ঞতার অভাব সবচেয়ে বড় অপরাধ। মাঘ মাসে এই ভাবনাই লক্ষ্মীকে দূরে ঠেলে দেয়। পরবর্তী ভুল, মাঘ মাসে নিষিদ্ধ দিনে তুলসী পাতা ছোঁয়া। এটা সবচেয়ে মারাত্মক ভুল। অনেকে ভাবে তুলসী তো পবিত্র, সব দিনই ছোঁয়া যায়, কিন্তু শাস্ত্র স্পষ্ট বলে মাঘ মাসে এই দিনগুলিতে তুলসী পাতা স্পর্শ করা নিষিদ্ধ। অমাবস্যার দিন, পূর্ণিমার দিন, একাদশীর দিন, রবিবার এবং সংক্রান্তির দিন, এই দিনগুলোতে তুলসীর পাতায় দেবতাত্মক শক্তি বিশ্রামে থাকে। এই সময় পাতা ছিঁড়লে পুণ্য কেটে যায়, উপার্জনের ছিদ্র তৈরি হয়, অকারণে অর্থ বেরোতে থাকে। এই কারণে অনেক মানুষ উপার্জন করেও কখনো সচ্ছল হতে পারেন না। শাস্ত্রে উল্লেখ আছে এক ব্যক্তি নিয়মিত পূজা করতেন, কিন্তু মাঘ মাসে একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়েছিলেন। সেই দিন থেকেই হঠাৎ দেনা বন্ধ হওয়া কাজ, মানসিক অস্থিরতার সৃষ্টি হয়। পরে এক তপস্বী বলেন, তুমি দান করোনি, কিন্তু দানের ফল নষ্ট করেছ। এই কারণে শাস্ত্রে তুলসীকে ভাগ্যের দ্বার রক্ষক বলা হয়। পরবর্তী ভুল, মাঘ মাসে তুলসী গাছ শুকিয়ে যেতে দেওয়া। এই ভুলটা অনেক বাড়িতে দেখা যায়। ঠান্ডার জন্য জল কম দেওয়া, রোদ না লাগা, যত্নের অভাবে তুলসী গাছ ধীরে ধীরে শুকিয়ে যায়। শাস্ত্র বলে মাঘ মাসে শুকনো তুলসী লক্ষ্মীর বিদায় ঘণ্টা। যে ঘরে তুলসী শুকিয়ে যায় আবার নতুন করে বসানো হয় না, সেই ঘরে কাজ আটকে থাকে, শুভ সংবাদ আসে না, মানুষ পরিশ্রম করেও ফল পায় না। পরবর্তী ভুল, তুলসীর সামনে প্রদীপ না জ্বালানো। অনেকে ভাবে সব দিন জ্বালানো সম্ভব না, কিন্তু মাঘ মাসে তুলসীর সামনে প্রদীপ না জ্বালানো লক্ষ্মীর আহ্বান বন্ধ করে দেয়, বিশেষ করে সন্ধ্যার পরে। শাস্ত্র বলে মাঘ মাসে তুলসীর এক প্রদীপ শতযজ্ঞের ফল দেয়। এই প্রদীপ না জ্বললে ঘরে আলো থাকলেও ভাগ্য অন্ধকারে থাকে। অনেকে মনে মনে ভাবে তুলসী তো আছেই, নিয়ম একটু এদিক ওদিক হলে কি হবে, কিন্তু না, শাস্ত্র বলে অবহেলা যেখানে, দেবী সেখানে থাকেন না। মাঘ মাসে এই অবহেলায় ধীরে ধীরে দারিদ্র্যকে আমন্ত্রণ জানায়। চলুন এবার কিছু নিয়ম জেনে নেব, যেগুলো করলে এতক্ষণ যে ভুলগুলি বললাম তার প্রভাব কেটে যায়। মাঘ মাসের বৃহস্পতিবার বিশেষ তুলসী সাধনা। প্রতি বৃহস্পতিবার স্নান করে পরিষ্কার কাপড় পরে তুলসী গাছের সামনে বসে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তারপর তুলসী গাছ স্পর্শ না করে হালকা মাথা নত করুন আর 11 বার বলুন, ওং তুলসী নমঃ, ওং শ্রী লক্ষ্মী নারায়ণাভ্যং নমঃ। শেষে মনে মনে বলুন, যা আছে তাতেই আমি কৃতজ্ঞ। বিশ্বাস করুন, এই একটি বাক্য লক্ষ্মীকে ঘরে বেঁধে রাখে। ভক্তবৃন্দগণ, তুলসী গাছ শুধু পূজার বস্তু নয়, এটা আপনার কথা, ভাবনা আর আচরণের নীরব বিচারক। মাঘ মাসে যে তুলসীকে সম্মান করে তার জীবনে অভাব স্থায়ী হয় না। চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। আর হ্যাঁ, শেষ করার আগে সকলে মিলে চলুন ভক্তি ভরে কমেন্ট বক্সে লিখি, রাধে রাধে।